অনেক রৌদ্র আজকে। নদীর পাড়টা অনেক গাছ, একটু পানিটা দেখাই নিয়ে আসি সবাইকে। The water looks amazing. এই যে শত শত ফেরি, আর এই যে নদীর পাড়, এই যে পানিটা এরকম এই কালারের পানি, গুলা না কিচ্ছু না, অনেক ফ্রেশ লাগে এই পানিটা, রিয়েলি নাইস। এই যে সবথেকে থেকে বড় মসজিদ হলো এই যেটা, এইখানে যাবো ইনশাল্লাহ। এই ফেরি দিয়ে যাবো আগে এশিয়ান সাইড। লেটস গো। আজকে যাব তুর্কির ভিতরে সবথেকে থেকে বড় মসজিদ। হোটেল থেকে বের হলাম, আশেপাশে দেখতেছি আজকে সবাই ছেলে, খুব সুন্দর আজকে আশেপাশে, ওয়েদারটাও আজকাল ওয়েদারটা অনেক সুন্দর, অনেক। সো লেটস গো গাইস, যাও যাক। হোটেল থেকে রেডি হয়ে একবারে বেরিয়ে গেছি। সারাদিন চিলবে তুর্কির ভিতরে সবচেয়ে থেকে বড় মসজিদে যাইতেছি এখন আমি। লাস্ট টাইমও যাওয়া হয়েছিল আমার, অনেক সুন্দর মাশাআল্লাহ, অনেক বিশাল বড় মসজিদ। ওইখানে যাইতে আমি এখন আছি ইউরোপ সাইডে। এটা হলো ইউরোপ সাইড, ওই যে নদী সামনেই, আমার হোটেলের সাথেই, বেশি দূরে না, 2-3 মিনিট হাইটে যাওয়া লাগে। ওইখান থেকে ফেরি নিব, 10 থেকে 15 মিনিট লাগতে পারে। সো ইউরোপ সাইড থেকে যাব এশিয়ান সাইড। এশিয়ান সাইডের থেকে ওইখানে যাওয়ার পর বাস দিয়ে বড় মসজিদে যাওয়া লাগবে অ্যানাদার 35 to 40 মিনিট লাগে বাস দিয়ে। সো ইউরোপ সাইড থেকে এশিয়ান সাইড থেকে বাস ধরে সবথেকে থেকে বড় মসজিদ তুর্কির। প্রতিদিন এরকম বিজি হয়, হাজার হাজার মানুষ, অনেক ভালো লাগে। প্রতিদিন চিল করতেছি আলহামদুলিল্লাহ। তুর্কি আসি 10 দিন, তো অনেক দিন পার হয়ে গেল। এই যে বড় একটা ফেরি ছেড়ে দিচ্ছি আমি যাওয়ার আগেই, কারণ আবার মেবি 15 মিনিট ওয়েট করতে হবে। 15 মিনিট পরে মেবি আরেকটা সার্ভে, এরকম আর কি সিস্টেম। 10-15 মিনিট পর পর ফেরি যায় এশিয়ান সাইডে। তারপরে আরও অনেক ফেরি তো আছে এখানে। আজকে একটু বাতাস আছে, হাঁটতেও ভালো লাগতেছে। এই নদীর পাড় এসে গেছে, বেশিক্ষণ লাগবে না। আরে 1 মিনিট, এই রোডটা পার হইলে এই নদীর পাড়টা এত ভালো লাগে। এখানে প্রতিদিন রাত্রে এসে এখানে চিল করি আমি। এই রোডটা পার হয়ে যাব, একটা ফেরি চলে আসছে। অনেক রৌদ্র আজকে। নদীর পাড়টা অনেক গাছ, একটু পানিটা দেখাই নিয়ে আসি সবাইকে। The water looks amazing. এই যে শত শত ফেরি, আর এই যে নদীর পাড়, এই যে পানিটা এরকম এই কালারের পানি, গুলা না কিচ্ছু না, অনেক ফ্রেশ লাগে এই পানিটা, রিয়েলি নাইস। এই যে সবথেকে থেকে বড় মসজিদ হলো এই যেটা,
এইখানে যাবো ইনশাল্লাহ। এই ফেরি দিয়ে যাবো আগে এশিয়ান সাইড। লেটস গো। আমার ব্যাংক কার্ড স্ক্যান করছি, ফেরির জন্য ওয়েট করতেছি। অনেক বড়, অনেক। সো গাইস, অবশেষে ফেরির উপরে আইসি পড়লাম, একদম উপরে এসে বসছি। এদিকে সেওয়া আছে, এখান থেকে সব কিছু দেখতে ইজি। ফেরিটা ছাড়লে সামনে গেলেই সব কিছু বইলা দেখাবো কোন জায়গায় কি আছে আর আমার হোটেল কোন জায়গায়, তাহলে সব কিছু বুঝতে ইজি হবে। এখান থেকে ফেরি নিয়ে আমরা বসপরাস ট্যুরটা যে দেই, ওই যে ওই ব্রিজটা পার হইয়া যায়, আর না হলে ওই ব্রিজের সামনে থেকে ঘুরে আবার আইসা পড়ে। এটা হলো 1 ঘন্টার বসপরাস ট্যুর। এরপরে গেলে আরেকটা ব্রিজ, এরপর আরেকটা ব্রিজ, এরকম 3টা ব্রিজ এই দিক দিয়ে সোজা গেলে। সব থেকে বড় মসজিদ এই যেটা, এখানে যাব। ফেরিটা ছাড়ো আগে। এখান থেকে ফেরি যাবে এই যে এই দিক দিয়ে গিয়ে ওইখান থেকে 15 মিনিটের মতন লাগতে পারে। আর ওইখান থেকে বাস ধরবো, বাস ধরে যাব 40 মিনিটে এই যে এখানে ইনশাআল্লাহ। বিশাল বড় মসজিদ এইখান থেকে দেখা যাইতেছে। ফেরিটা ছাইড়া দিছে, এই হলো ভিউ। সো এই দিক দিয়ে হাইট আসছি আমি। ওইখানে হইলো একটু সামনে গেলেই আমার হোটেল, ওইখান থেকে 2-3 মিনিট হাইট আসলে এই ফেরির লাইন এশিয়ান সাইডে যাওয়ার জন্য। এরপর হইলো আমার হোটেল থেকে 4-5 মিনিটের মতন হাইটে গেলে আয়া সোফিয়া, আর আয়া সোফিয়ার সাথেই সুলতান আহমেদ মস্ক ওইদিকে। মানে আমার হোটেলটা হইলো বেস্ট একটা লোকেশনে। আমার হোটেল থেকে ওই যে নদীর পাড়টাতে আসলে গ্লাটা টাওয়ারটা দেখা যায়। আবার আমরা এখন যাইতেছি এশিয়ান সাইডে, ইউরোপ সাইড থেকে। টাওয়ারটা দেখা যাইতেছে। তো আইসা পড়ছি আমরা, একটু পরে এখানে নামে যাইব। সুলতান আহমেদ মস্ক আর আয়া সোফিয়া হইল এই সাইডে। ফাইনালি আমরা ফেরি থেকে নাইমা চলে আসলাম।
এগুলো সব বাস টার্মিনাল। এখান থেকে বিভিন্ন বাস বিভিন্ন জায়গায় যায়। আমি ভুলে গেছি বাস নাম্বার 40 না 44, যে ওই একদম বড় মসজিদে নিয়ে যায় এখান থেকে। ওইটা এখন ফাইন্ড আউট করতে হবে কত নাম্বার বাসটা। Sayın yolcularımız, iskelemizin alın tarafında bulunan vapurumuzun 7, আমি এখন যাইতেছি Beşiktaş seferini বাস yapacak. টার্মিনালের দিকে। Sayın yolcularımız, iskelemizin alın tarafında bulunan vapurumuzun 7, 15 hareketle Beşiktaş এটা হলো seferini yapacaktır. এশিয়ান সাইড, ইস্তানবুলের এশিয়ান সাইড হলো এই যেটা সেম, কিন্তু ওই সাইডটা আরো বেশি ইয়া লাগে আর কি, মানে দোকানপাট। এখানে ওই সাইডে সব বেশিরভাগ জিনিস ওই সাইডে, সুলতান আহমেদ মাস্ক, আয়া সোফিয়া, গ্লাটা টাওয়ার, তারপরে গ্র্যান্ড বাজার, স্পাইস বাজার, মানে সব ওইখানে যেখানে আমার হোটেল। এই জন্য আমার হোটেলের লোকেশনটা হইল বেস্ট। So guys, every 20 মিনিট পর পর বাস ছাড়ে। এই যে বাস আইসা পড়ছে 14F, এই 14F বাস ধরে একদম ওই বড় মসজিদে নিয়ে যায়, গ্র্যান্ড মস্কে। এখন বাসে উঠে যাব আমরা। মাশাআল্লাহ, মাত্র বাস থেকে নামলাম। মাশাআল্লাহ, অনেক সুন্দর। এখানে সামনে দিয়ে অনেক কনস্ট্রাকশন চলতেছে এখনো, কিন্তু উপরের দিকে গিয়ে ভিতরে যাওয়ার পর ওই যে ওই সাইডটাতে গেলে অনেক সুন্দর, মানে বলার বাইরে সুন্দর। পুরা মসজিদের ভিডিও থাকবে আজকে। গাইস, আমরা এখন বিশাল বড় এক পাহাড়ের উপরে আছি এরকম লাগে। ওই যে ওই রোডটা দিয়ে ওইখানে বাসে নামছি, ওই রোডটা দিয়ে একদম খাড়া নিচের দিকে গেছে। আর এই সব হলো আশেপাশে বাড়িঘর। আর এই পুরা বিশাল বড় এক এরিয়া নিয়ে this mosque is really huge, it's big. This is the entrance, main entrance going up right now. Let's go. I came in this mosque 2024. Now I'm here in 2025. তিন চার তলা। এই যে এটা হলো এলিভেটর, ওই যে ওইখান থেকে আইসা আমরা এলিভেটর দিয়ে এখানে উঠে গেছি। আবার নিচ থেকে আবার সিঁড়ি দিয়ে আসা যায়। এই যে এরকম খুবই সুন্দর। আর ওই পাটটা দিয়ে ভিতরে গেলে অনেক সুন্দর, মানে বলার বাইরে সুন্দর। মসজিদটাতে সব কিছুই সুন্দর, ডিজাইন থেকে ধরে আর্কিটেকচারের থেকে ধরে সব। লেটস গো, ভিতরে দেখাই। ভিতরে তো breathtaking, that's how beautiful it is ভিতরে। আর এটা হলো এক পাট, বিশাল বড় মাঠের মতন, 3 তলার উপরে। তারপর ওই দরজা দিয়ে গেলে দেখা যায় কত বড়। আর চতুর্দিক দিয়ে একবারে কর্নারে গেলে সব কিছু একদম নিচে দেখা যায়, কারণ আমরা পাহাড়ের উপরে আছি এরকম লাগে। এটা হলো সেকেন্ড ফ্লোরে অজুটা করে নিলাম। এখন যাইতে হবে উপরে গিয়ে ভিতরে যাবো এখন।
ভিতরে রাখতে হবে, ভিতরে রাখা তারপর যেতে হবে ইনসাইড। যে ভিতরে এসে বললাম অনেক বাচ্চা পোলাপাইন দৌড়াদৌড়ি করতেছে, কারণ এটা বিশাল বড় মাঠের মতন, খুব সুন্দর মাশাআল্লাহ। ওয়াও, এই সেই তুর্কির ভিতরে সবথেকে থেকে বিশাল বড় মসজিদ হলো এটা, গ্র্যান্ড মসজিদ গ্র্যান্ড খ্যামি সামথিং লেখা আর কি, ওদের ভাষা, ওদের ওয়ার্ডগুলো বলা যায় না সহজে, বাট এই সেই সবচেয়ে থেকে বড় মসজিদ তুর্কির ভিতরে। এটা লোকেটেড ইন ইস্তাম্বুল। এটা চতুর্দিকটা বাইরে এই যে এরকম যত বড় মাঠের মতন, ওই দিক দিয়ে, তারপরে এই যে এই দিক দিয়ে গেল বিশাল বড় মাঠের মতন। আমরা এখন আছি 3 তলার উপরে, ওইটা আই বিলিভ 4 তলা, তারপরে 5 তলা। আর ওইখানে শুজগুলো রাখছি। ওই যে মার্বল আর ডিজাইনগুলো করা মাশাআল্লাহ, খুবই সুন্দর, খুবই সুন্দর। লাইটিং সিস্টেমটা লোকে দিস পুরা বিশাল বড় একটা দুইটা তিনটা বিশাল বড় রিংয়ের মতন ঝুলায় রাখছে ইয়া দিয়ে, ওই যে লোয়ার, ওই যে তামার মতন লোয়ার, ওই যে দড়িগুলো, ওইগুলো দিয়ে 3টা বিশাল বড় বড় রিং। তারপর ওই দিকেও আছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ এখানে আসতে পারছি আবার। 2024-এ আসছিলাম, এখন আবার 2025-এ। সো গাইস, ওই মেইন এন্ট্রান্স দিয়ে বের হলাম। এখন এটা হলো বিশাল বড় এক মাঠের মতন, খুব সুন্দর। এখানে সব পোলাপাইন দৌড়াদৌড়ি করতেছে, খেলতেছে, স্কেটিং করতেছে, বাইক চালাইতেছে, খুবই সুন্দর। ওই যে ওইদিকে আবার পোলাপাইন ফুটবলের মতন খেলতেছে। এখানে তো বিশাল বড় মাঠের মতন। এটা হলো আরেকটা দরজা। এটা দিয়ে বের হয়ে গেলে দেখা যায় যে আমরা অনেক উপরে, একজন লাগে পাহাড়ের উপরে আছি আমরা, এরকম লাগে। আর পুরা সিটিটা দেখা যায়, সিটি ভিউটা দেখা যায়। ওইখান থেকে একটু পরেই দেখাইতেছি। এই হলো, আর ভিতরে তো বিশাল বড় দেখা যায় মাশাআল্লাহ। সো ওই ভিতর থেকে আমরা হইলো এইখানে একটা বিশাল বড় মাঠের মতন। তারপরে এই যে এখানে উজু করা যায়, ওইখান থেকে বেরে এদিকে যাইতেছে। এটা হলো মাশাআল্লাহ ভিউ। মসজিদের উপরে পাটটা ভিতরে যে দেখালাম, এই বাইরে থেকে এই হলো ডিজাইন আর আর্কিটেকচার ইসলামিক।
অনেক সুন্দর, অনেক বলার বাইরে। আর হলো বাইরে, এখন বাইরে যাই, ওইখান থেকে দেখাই। ওইখান থেকে আরেকটা ভিউ আছে সেই। সো গাইস, এই হলো বাইরে। So, এই মেইন দরজা দিয়ে আবার আরেকটা বাইরে আসলাম। এই যে এই বাইরে হলো এরকম বিশাল বড় মাঠের মতন, চতুর্দিক দিয়ে এরকম। এই মেইন এন্ট্রেন্সটার ডিজাইনটা হলো এরকম, অনেক সুন্দর, হার্ট মেল্টিং ভিউ। আর এই যে এত বড়, মানে ওই সাইডটা দিয়ে গেল এই যে এরকম বিশাল বড় মাঠের মতন। তারপরে ওই যে ওই সাইডটাতে যাই, দেখাইতেছি আমরা কতটা উপরে আছি। এটা হলো পাহাড়ের একদম উপরে এরকম দেখতে। আর পুরা বসপরাস নদীর ওই সাইডটা, তারপরে ব্রিজটা, তারপরে পুরা ইস্তাম্বুল শহরটাই দেখা যায়। যে এইগুলো আছে, এগুলো দিয়ে দেখা যায়। এই যে এরকম, এই যে গলি গলি নিচে দিয়ে নামলে একদম নিচে নামা যায়, সব বাড়িঘর নিচে। তারপরে ওই যে বসপরাসের ওই নদীটা, এখান থেকে দেখা যায় কত দূরে। ওয়াও, সানসেট, such a beautiful sunset, মাশাআল্লাহ, পারফেক্ট টাইম এইখানে। না নদী সব কিছু দেখা যায়, ওই দিক দিয়েও দেখা যায়, পাহাড় পর্বত সব। আর এখানে অনেক বাড়িঘর হইতেছে আরো। আর আমরা নিচে কয়েক বলক নিচের দিকে গেলে ঢাল, একদম নিচে যাওয়া যায়, সব বাড়িঘর নদীর সাথে এগুলো। আর ওই যে ব্রিজটা, এটা হলো প্রথম ব্রিজ, বসপরাসের প্রথম ব্রিজটা আর কি। সো এটা হলো ইউরোপ সাইড, আমরা আছি এখন এশিয়ান সাইডে, ইস্তাম্বুল শহরে। খুব সুন্দর, খুব সুন্দর। সিঁড়ি দিয়ে নাইমা নিচের দিকে যাওয়া যায়। এই যে এই দিক দিয়ে অনেকখানি নাইমা, তারপর আবার ওই যে ওই দিক দিয়ে অনেকখানি নামা লাগে। মানে বলার বাইরে সুন্দর, কিছু বলার নেই, বলার ভাষা নেই। তো গাইস, এনিওয়েজ এখান থেকে এখন চলে যাব। আজকে সারাটা দিন ভালো গেল আলহামদুলিল্লাহ, ফর আ বিউটিফুল ডে। So anybody new to my channel, definitely subscribe to my YouTube channel, guys. I will see you guys on my next video, because right now I'm about to leave. I have to take the bus around 30-35 minutes, maybe going, maybe might be more traffic, and then from there I have to take the ferry from Asia side to Europe side. So it's already getting dark, it's almost, well, it's already 8 o'clock, so you know, got almost 2 hours to go back within, you know, waiting time for bus and ferry. So I will see you guys on my next video, inshallah. Peace out.